রাষ্ট্রপতিকে অপমান করেছেন মমতা ব্যানার্জি। কারণ রাষ্ট্রপতি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাননি। রাষ্ট্রপতি রাতে ঘা লেগেছে, মুখ্যমন্ত্রী প্রোটোকল ভেঙেছেন। একদম তুরুপের তাসটা ফেলার ঠিক আগে একটা মোক্ষম চাল দিলেন বিজেপির আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে নিয়ে। কারা দিলেন? স্বয়ং নরেন্দ্র মোদী দিলেন, অনুরাগ ঠাকুর দিলেন। এরা কিন্তু মোক্ষম চাল দিলেন যাতে আদিবাসী ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আলাদা করা যায়, মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আলাদা করা যায়। এ কারণেই এই চাল। দেশের প্রথম নাগরিকের এইরকম অপমান অনুরাগ ঠাকুরেরা কিছুতেই বরদাস্ত করতে করবেন না। তাই সজল ঘোষ থেকে শুরু করে বিজেপির তামাম নেতারা, নরেন্দ্র মোদী পর্যন্ত সুযোগ পেয়ে গেলেন টিভি ক্যামেরার সামনে এসে মমতা ব্যানার্জির মুন্ডপাত করার। কিন্তু টি-20 বিশ্বকাপের ফাইনালটায় যত নষ্টের গোড়া। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গেই ভারত যখন বিশ্ব চ্যাম্পিয়ন হলো, তা হতেই রাষ্ট্রপতির অপমান ইস্যুটা খানিকটা ফিকে হয়ে গেলেও বিজেপির রথযাত্রার করুণ দৃশ্যটা তো খানিক চাপা দেওয়া গেল। কিন্তু রাষ্ট্রপতির অপমানের বিষয়টাকে আমরা অন্তত লঘু করে দেখছি না। আজকের এক্স ফ্যাক্টরে রাষ্ট্রপতির অপমান নিয়ে দু চার কথা আমাদের বলতেই হবে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী যাওয়া উচিত। রাষ্ট্রপতি যেখানেই আসবেন রাজ্যের, তাকে বরণ করবেন, হাতে ফুলের তোড়া দিয়ে জোড়হাত করে নমস্কার প্রতি নমস্কার হবে। রাষ্ট্রপতি ফুলের তোড়াটা সিকিউরিটি গার্ডদের হাতে তুলে দিয়ে একটা বিলাসবহুল গাড়িতে উঠে চলেও যাবেন। 1 মিনিট 42 সেকেন্ডের একটা খবর হবে টিভিতে। কিন্তু সদেরেক চিত্র সাংবাদিক সেখানে উপস্থিত থাকবেন ওই টেলিফোকাল লেন্সের ক্যামেরা নিয়ে। কারণ দূর থেকে ছবি তুলতে হয়। 55 ইঞ্চি বা নর্মাল লেন্সে রাষ্ট্রপতির ধারে কাছে নিয়ে যাওয়া যায় না, দূর থেকে ছবি থাকতে হয়। রাষ্ট্রপতির কাছেই ঘেঁষতে দেবে না ওই মোসাদ বাবার সন্তান সমতুল্য সিকিউরিটি গার্ডেরা। এসব নিয়ম নয়, কানুন নয়, সবটাই প্রথা বা প্রোটোকল। মমতা ব্যানার্জি ভারী অন্যায় করেছেন এই প্রথা মানতে গিয়ে 500 কিলোমিটার উজিয়ে রাষ্ট্রপতির হাতে একটা ফুলের তোড়া না দিয়ে। উল্টে কাকে পাঠিয়েছেন শহরের মেয়রকে, গৌতম দেবকে। এ ঘোরতর অন্যায়। অনুরাগ ঠাকুরদের এই নিয়ে সরব হওয়াই উচিত, হয়েওছেন তারা। মমতা ব্যানার্জি রাষ্ট্রপতির পাশে গিয়ে ছবি তোলার বদলে গ্যাঁট হয়ে বসে রইলেন ধর্ণা মঞ্চে, যেখানে সাধারণ সমর্থকদের মোবাইলেই ধরা পড়ে যাচ্ছেন তিনি। কিছু তৃণমূলীরা প্রশ্ন তুলেছেন বটে যে রাষ্ট্রপতিকে দিয়ে নতুন সংসদ ভবনের উদ্ঘাটন কেন করানো হয়নি, কেনই বা রাষ্ট্রপতিকে দাঁড় করিয়ে রেখে মোহন ভাগবত আর অমিত শাহ চেয়ারে বসে থাকবেন, রাম মন্দির উদ্বোধনে কেন রাষ্ট্রপতিকে আমন্ত্রণটাই জানানো হয়নি, ইত্যাদি ইত্যাদি তৃণমূলীরা প্রশ্ন তুলছেন। মমতা ব্যানার্জি তো বড় করে ছবি ছাপিয়ে সেটা দেখিয়েও দিলেন ধর্ণা মঞ্চে যে রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন, মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদী তারা চেয়ারে গ্যাঁট হয়ে বসে আছেন। কিন্তু সেই সব তৃণমূলীরা কি জানেন মোদী আর তো শুধু মোদী নন, তিনি হলেন নন বায়োলজিক্যাল বিশ্বগুরু। একমাত্র তারই হক আছে রাষ্ট্রপতিকে অপমান করার। মোদী রাষ্ট্রপতিকে বানিয়েছেন, মোদীই বানিয়েছেন নিঃসন্দেহে। রাষ্ট্রপতি তো আর মোদীকে বানাননি। এই সহজ সরল সত্যটা কুণাল ঘোষদের মোটা মাথায় ঢুকবে কখনো? রাষ্ট্রপতি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হন না, মুখ্যমন্ত্রীকে মানুষের ভোটে জিতে আসতেই হয়। তাই মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মধ্যে গিয়ে ধরা দেবার মধ্যে কোনো বাহাদুরিও নেই। বরং রাজ্যের যেখানে যতবার মহামহিমরা আসবেন ততবার তোষামত করতে ছুটে যেতে হবে সেই মুখ্যমন্ত্রীকে। এটাই হচ্ছে দস্তুর। আর এটা পুরো দস্তুর না মানলে মুখ্যমন্ত্রী ভীষণ জঘন্য কাজ করেছেন, ভীষণ বাজে কাজ করেছেন। আদিবাসীকে অপমান করেছেন, মহিলাদের অপমান করেছেন। এই রাজনীতি করতে কেউ ছাড়বে না। আর একটা কথা বলতেই হয় যে এটা না মেনে, এই প্রোটোকল না মেনে ধর্মতলার মঞ্চে বসে থাকাটা মোটেও ভালো কাজ হয়নি মমতা ব্যানার্জির। রাষ্ট্রপতি তাকে দু চার কথা শুনিয়েও দিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন তিনি নাকি বাংলারই মেয়ে, আর এই বাংলাতে আদিবাসীদের উন্নয়নে নাকি কোনো কাজই হয়নি। ব্যাস, মমতা ব্যানার্জি খেপে লাল। সাঁওতালিদের পাশাপাশি লোধা শবরদের উন্নয়নে ফিরিস্তিও দিয়েছেন তিনি।
তুতু ম্যায় খেলা জমে ক্ষীর হয়ে গিয়েছে। তবে রাষ্ট্রপতি মণিপুরের আদিবাসীদের উপরে ঘটে চলা অত্যাচার নিয়ে কোনো কথা কিন্তু এখনো বলেননি। জঙ্গলমহলে আদিবাসী পাড়াগুলো ঘোরার সময় হয়নি উড়িয়া মহামহিম, যদিও নরেন্দ্র মোদীর মতন তিনি যেখানেই যাচ্ছেন রাজ্যের সাথে নিজের একটা যোগসূত্র স্থাপন করার মরিয়া চেষ্টা করছেন, তাই তিনি নিজেকে বাংলার মেয়ে বলে দাবিও করে বসেছেন। তবে তিনি ওড়িশায় জন্মেছেন বলে কেন বাংলার মেয়ে হবেন না? তিনি তো গোটা দেশেরই মেয়ে। দিল্লির প্রাসাদে আয়েশ আরামে থাকা একজন নারী কিভাবে একটা প্রদেশের মধ্যে আটকে থাকবেন? যেখানে যাবেন তিনি সেই প্রদেশেরই আদিবাসী কন্যা। এরপর তামিলনাড়ুতে গিয়েও সেই একই কথা বলবেন, আসামে গিয়েও একই কথা বলবেন। এসবের মধ্যে রাজনীতি খুঁজতে যাবেন না। হোক না পশ্চিমবাংলায় ভোট, তিনি যদি নিজে বাংলার সাথে জুড়ে দেন এবং একাত্ম হতে চান, তাতে রাজনীতি আসবেই বা কেন? আদিবাসীদের জল জঙ্গল জমি কেড়ে আদানিদের বিনে পয়সায় দিলে রাষ্ট্রপতির মুখে কুলুপ আটা থাকে, তা নিয়েও রাজনীতিক ব্যাখ্যা চান অনেকে। এটা একেবারেই অনুচিত কাজ। বাংলার আদিবাসী এলাকায় খ্রিস্টান ধর্মের রমরমা কাটাতে আরএসএস দীর্ঘদিন ধরে একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে, কিন্তু যতটা সাফল্য আসার কথা ততটা সাফল্য কিন্তু মেলেনি। বরং মমতা ব্যানার্জি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে, সোশ্যাল স্কিমস নিয়ে সব ঘেটে ঘ করে দিয়েছেন। তাতে যদি রাষ্ট্রপতি এসে আদিবাসী কাম মহিলা ভিকটিম কার্ড খেলতে চান, তাতে রাজনীতি মেশানো মোটেও উচিত না। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 9830048333। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা রাষ্ট্রপতির অপমানের বিষয়টা নিয়ে কথা বলছি। এমনিতেই আমাদের দেশে সেই ইংরেজ আমল থেকে ওই ভাইসরয় আর গভর্নরদের ফিতে কাটা, বিভিন্ন ফাইলে সই করা ছাড়া আর তেমন কোনো কাজ সেভাবে ছিলই না। তবু এখন মোদি জমানায় রাজ্য সরকারের পাশ করা বিল সই না করে আটকে রাখা, নিয়ম করে বিরোধী শাসিত রাজ্য সরকারগুলোকে সমালোচনা করা, কি বলবো, বিভিন্ন এমন আচরণ করা যেটাতে রাজ্য সরকার বিব্রত হয়। মোট কথা, একটা প্যারালাল প্রশাসন বিরোধী শাসিত রাজ্যগুলোতে চালানোর মতো নানা কাজে ব্যস্ত থাকতে হয় এনাদের। কেরালাকে কেরলম করে দিতে হয়, আবার পশ্চিমবাংলাকে বাংলা হতে দেওয়া আটকেও দিতে হয়। এসব কুণাল ঘোষদের থেকে রুদ্রনীল ঘোষ, সজল ঘোষ, দিলীপ ঘোষ এইসব নেতারা বেশি বোঝেন। ঘষে তাই তুলনাটা টানা বৃথা। তবে সবই নিখুঁত প্ল্যান অনুযায়ী চলছিল। জানেন, রাষ্ট্রপতি ভিকটিম কার্ড খেলা শেষ করতে না করতেই T20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ জিতেই সব মাটি করে দিল ভারতীয় ক্রিকেট টিম। পুরো ফোকাসটা চলে গেল ভারতীয় ক্রিকেট টিমের উপরে। সাংবিধানিক পদের গরিমা টরিমা সব মায়ের ভোগে চলে গেল এক নিমেষে। কিন্তু সাংবিধানিক পদের মর্যাদা কে আর কবে বজায় রাখতে পেরেছেন বিশ্বগুরুর জমানায়? সম্ভবত এরা নিজেরাও চান না সাংবিধানিক পদগুলো তার গরিমা বজায় রাখুক। সেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনকর যখন এলেন, তখন থেকে শুরু করে উপরাষ্ট্রপতি হওয়া পর্যন্ত তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি সকলেই নিজেদের রাজনীতিকরণ করে গিয়েছেন, নিজেদেরই রাজনীতিকরণ করেছেন প্রশাসনিক পদে থেকে। সীমাহীন চরণ চুম্বন করতে তারা একবারও দ্বিধাবোধ করেনি। আর সেই RN রবি
তিনি এখন আবার বাংলার রাজ্যপাল হয়ে এসেছেন। কতটা নিবেদিত প্রাণ হয়ে তিনি কাজ করবেন সেটাই কিন্তু এখন দেখার। তবে রাষ্ট্রপতিরা কখনো রাজনৈতিক বক্তব্য রেখেছে বলে ইদানিংকালে আমার তো মনে পড়ছে না। মুখ্য নির্বাচনী কমিশনার ফুল বেঞ্চ নিয়ে কলকাতায় পা রেখেই বিক্ষুব্ধ জনতার সামনে যেভাবে হাত নেড়ে জননেতার মতন আচরণ করলেন, এরকমটা এর আগে আমরা দেখিনি। এই যে মানে রাজ্যপাল বলুন, রাষ্ট্রপতি বলুন, নির্বাচন কমিশনার বলুন, এরা এই জননেতার মতন আচরণ আমাদের সত্যিই ভাবাচ্ছে। তারপরে দেখুন মিডিয়ার প্রায় 99%, বিচার ব্যবস্থার একাংশ, এগুলো তো সব ইতিমধ্যে চরণচুম্বনে ব্যস্ত। মানে কে বা আগে প্রাণ করিবে দান, মানে কে আগে মোদির কাছে পায়ের ধুলো নিতে যাবে, এই নিয়ে তারা সকলেই ব্যস্ত। সকলেই তার রিটায়ারমেন্টের পর সুবিধে চায়, কেউ এমপি হতে চায়, কেউ কোনো সাংবিধানিক পদে যেতে চায়, কেউ বা আবার কোনো সরকারি সংস্থার মাথায় বসতে চায়। এইসব চাওয়া পাওয়ার জন্যই মিডিয়া থেকে শুরু করে বিচার ব্যবস্থার একাংশ আজ লজ্জায় মাথা কাটা যাচ্ছে তাদের এই আচরণে। আমরা রাষ্ট্রপতি নিয়ে কথা বলছিলাম। রাষ্ট্রপতি তিনি এসছেন পশ্চিমবাংলায়, খুব ভালো কথা। তিনি বলছেন মমতা ব্যানার্জি নাকি তাকে আসতে দিতে চান না। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কবে তাকে আটকেছেন তার ব্যাখ্যা তিনি দেননি, বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বোন বলে সম্বোধন করেছেন, বলেছেন কই শিকওয়া নেই, কই গিলা নেই, অর্থাৎ কোনো মানে রাগ বা অনুরাগ কোনোটাই নেই, ইত্যাদি ইত্যাদি তিনি বলেছেন। কিন্তু মুশকিলটা হলো বলার টাইমিংটা। যে টাইমে তিনি বলেছেন তখন পশ্চিমবাংলার দুয়ারে ভোট। এই ভোটের সময় এসে এই ধরনের কথা বলা রাজনীতিকরণ ছাড়া কি? কিছুই না, শুধুই রাজনীতিকরণ হয়ে যাচ্ছে। রাষ্ট্রপতির মতন একটা পদে থেকে কেউ যখন এই ধরনের কথা বলেন, সেটা আমাদের কাছে সত্যি দুর্ভাগ্যের মনে হয়। অথচ এই রাষ্ট্রপতিকে এই দাঁড় করিয়ে রেখে মোদী সাহেব গ্যাট হয়ে চেয়ারে বসে থাকেন। রাম মন্দিরের উদ্বোধনে ডাকেন না পর্যন্ত, কারণ তিনি আদিবাসী বলে। সংসদ ভবনের যে মানে উদ্ঘাটন, সেই উদ্ঘাটনে রাষ্ট্রপতি ডাক পান না। রাষ্ট্রপতিকে বিভিন্নভাবে অসম্মানজনক কথাবার্তা বিভিন্ন সময় বলেছেন, আচরণ করেছেন, কিন্তু রাষ্ট্রপতি তাতে কান দেননি। রাষ্ট্রপতির চোখের সামনে দিয়ে আদিবাসীদের জমি বিনে পয়সায় প্রায় ফোকটে আদানিদের দিয়ে দেওয়া হলো, রাষ্ট্রপতি কোনো কথা বলেননি। মণিপুরে আদিবাসীদের উপরে যখন নারকীয় অত্যাচার চললো, মহিলাদের নগ্ন করে ঘোরানো হলো, তখন রাষ্ট্রপতি কোনো কথা বলেননি। এখন পশ্চিমবাংলায় এসে বলছেন পশ্চিমবঙ্গে নাকি সেভাবে উন্নয়নই হয়নি আদিবাসীদের। পশ্চিমবঙ্গে আদিবাসীদের উন্নয়ন হয়েছে কিনা দেখতে হলে আপনাকে তো আদিবাসী এলাকায় যেতে হবে, আপনাকে পুরুলিয়ায় যেতে হবে, বাঁকুড়ায় যেতে হবে, সেখানে রাস্তাঘাটে ঘুরতে হবে। আমরা ঘুরে বেড়াচ্ছি সমীক্ষা করতে গিয়ে, ঘুরে বেড়াচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সেখানকার ডেভেলপমেন্ট। আপনার চোখে না পড়াই স্বাভাবিক, কারণ আপনি গাড়িতে চাপেন, আপনি ট্রেনে বাসে চাপেন না, আপনি সাধারণ পাবলিক ভেহিকেলে চাপেন না। আপনার জন্য বিলাসবহুল গাড়ি অপেক্ষা করে, হেলিকপ্টার অপেক্ষা করে, প্লেন অপেক্ষা করে। ওই অত উঁচুতে থেকে আদিবাসী মানুষগুলোকে কি দেখা যায়? একটা বড় পদ পেয়ে গিয়েছেন, দেশের সর্বোচ্চ পদ পেয়ে গিয়েছেন, থাকুন, আরামে কাটান, রসে বসে জীবনটা কাটিয়ে দিন, যেমন বহু রাষ্ট্রপতি কাটিয়েছেন, আপনিও কাটিয়ে দিন। কিন্তু দয়া করে রাষ্ট্রপতির পদে থেকে রাজনীতিটা করতে যাবেন না, এটা আমাদের অনুরোধ রইল। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতিকে অপমান করেছেন কিনা, তাই তিনি প্রোটোকল ভেঙেছেন কিনা, এবং প্রোটোকল ভাঙলেও সেটা সমুচিত কাজ হয়েছে কিনা, এ কথার জবাব তো বাংলার মানুষ দেবেই, সেটা আমরা জানি। কিন্তু এই যে 500-550 কিলোমিটার উড়ে গিয়ে রাষ্ট্রপতিকে শুধু ফুল দিতে যাওয়া, আমার মনে হয় একটা মুখ্যমন্ত্রী যদি এটা করতেন তিনি ভুলই করতেন, কারণ তার আরো কাজ আছে। শিলিগুড়ি যেতে আসতে কিছু না হলেও 4 ঘন্টা সময় তো লাগে। এই 4 ঘন্টা সময় একটা ফুল দেওয়ার জন্য মানে ব্যয় করার চেয়ে মানুষের জন্য ধর্ণা দেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি। যে কারণে 60 লাখ মানুষের নাম বাদ গেছে, তাদের নামটা যাতে উঠে যায় এবং তাদের যাতে বৈধ ভোটার তালিকায় তারা আসতে পারেন, যারা সত্যিই বৈধ, তারা যাতে বৈধ ভোটার তালিকায় আসতে পারেন, তার জন্য ধর্ণা দিয়ে আমার মনে হয় তিনি মানুষেরই কাজ করেছেন। আপনাদের মন্তব্য আমরা শুনবো, দেখবো, আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। তবে আগামীকাল সকালবেলা আমরা এই সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে একটা জনমত সমীক্ষা চালিয়েছি। ফেব্রুয়ারি এবং মার্চ মাসের জনমত সমীক্ষায় কি উঠে এসেছে একদম লেটেস্ট আপডেট নিয়ে আগামীকাল সকালে আসছি, দেখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, নমস্কার।